চলে আসলাম শর্টকাট পোলাও রান্নার রেসিপি নিয়ে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ পেস্তা করে উঠে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এখন তার মধ্যে কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি, ডালচিনি। এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করব। মানে যতক্ষণ পর্যন্ত এই চালটা একদম ঝরঝরা না হয়ে আসে ততক্ষণ ভাজাভাজি করব। তো এর ফাঁকে কিছু কথা বলে রাখি, আপনারা যারা ভিডিও দেখেন তারা পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাবেন আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। যদি আপনাদের ভালো লাগে তবে শেয়ার করবেন, এখানে বাধ্যতামূলক কিছু না। তো এখানে আমি চালটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা পরিমাপ মতো দিয়ে দেবেন, কেউ হয়তো বা বেশি খায়, আমরা হচ্ছে আর কি লবণটা পরিমাপ মতো খাই, যেহেতু তরকারির সাথে পোলাওটা খাওয়া হবে, তরকারিতে তো অবশ্যই লবণ, এই জন্য আমি পোলাওতে একটু লবণটা কমই রাখি। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত, ওই যে বললাম যে ভাজার ঝরঝরা যাতে ঝরঝরা না হয় ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে এসেছে পোলাওটা, একটা চাল আরেকটা চালের গায়ের সাথে লাগবে না, এরকম অবস্থা হবে। তো এখানে ঝরঝরা হয়ে গেছে। এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমি 3 কাপ পানি দেবো আর 1 কাপ দুধ দিয়ে দেবো। কারণ আমি পোলাও রান্নার ক্ষেত্রে যে প্যাকেট চালটা আছে তার ক্ষেত্রে আমি পানিটা একটু কম দিই, আমার নিজের টাইম মতো আমি পানি দিই। আপনারা হয়তো বা মেপে পানি দেন, আমি এইভাবে দিই না। এখানে আমি যে আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে পোলাওটা রান্না করি। দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কত সুন্দরভাবে আমার পোলাওটা ঝরঝরা হয়ে যায়। এখানে নিজের টাইম মতো আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো এখানে লিকুইড দুধ, যেটা খাঁটি গরুর দুধ বলে, সেটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। ওই দুধটা আমি কিছুটা দিয়ে দেবো, এর ফ্লেভারটা সুন্দর আসবে। যেহেতু বাসায় আমার ঘি নাই, এই জন্য ঘি দিতে পারলাম না, ঘি দিলেও পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এখন এখানে দিয়ে দিলাম 2টা কাঁচা মরিচ, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একদম হাই হিটে আমি পানিটা একদম শুকায় নিলাম, নিয়ে এখন আমি কিছুটা নাড়াচাড়া করে জালটা একদম কমায় দিব, দিয়ে ভাবে ভাবে পোলাওটা সুন্দর করে ফুটায় নেব। যেহেতু আধা ফোটা হয়েই গেছে, এখন একদম লো ফ্লেমে আমি জাল করব। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা দিয়ে দিলাম, আবার আমি ঢাকনাটা এখন উঠায় ফেলবো, দেখবো যে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে যে পোলাওটা সুন্দরভাবে ফুটে গেছে। এই দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এইভাবেই সবসময় শর্টকাটে পোলাও রান্না করে থাকি, কে কীভাবে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন আমার প্রিয় ভাই বোনেরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যেহেতু আমার নতুন পরিবার, এটা সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তো এখানে আমি পোলাওটা সুন্দরভাবে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ পেস্তা দিয়ে পোলাওটা নেমে ফেলবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।